আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। আমরা আল ইমরানের 93 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বা বানান করা শিখেছি। এবার আমরা 94 নং আয়াত সহিহ শুদ্ধ বা বানান করা শিখবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আমরা একটু একটু করে শিখতেছি, কারণ কথাই আছে অল্প তরকারি স্বাদ ভালো। এরকমভাবে আমরা এক আয়াত করে শিখব, যাতে আপনাদেরও কষ্ট না হয়। ভিডিওটি লং হলে পর্যন্ত আপনারা অনেক সময় বিরক্ত হয়ে যাবেন। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে ছোটো ছোটো ভিডিও করি, মানে এক আয়াত করে পড়াই, যাতে আপনার বিরক্ত না হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওগুলো করি। তাহলে শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামানিফ, ফাজর ফা, মিমজর মা, ফামা, নুন যা ফা কে দেবে নুন, ফাজের নিফ, ফামানিফ, তাজব তা, রয়া খাজব র, যেখানে খারা যাব সেখানে একালিফ টান। এই যে নুন যা ফাঁকে দিলে ফারব জজম রয়েছে, জজমুল্লাহ হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। এটা মনে রাখবেন, এটা আমরা জজম মনে রাখবেন। ফামানিফ, ফামানিফ তার, ফামানিফ তার, ফামানিফ তার। আইন জবর আ, লাম যা লাম কে দেবে লাম, লাম জবর লাল, লাল, আলাল, আলাল, আলাল। আইন চাপ দে আ, আ, ই চাপ দিয়ে পড়তে হবে। তা বলবো আলাল, লাম খারা জবর ল। যদি কোনো আল্লাহ শব্দের ডানে, কি বললাম, যদি আল্লাহ শব্দের ডানে জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। ল, লা হয় স্বাভাবিকভাবে, আলাল্লাহ হয়, কিন্তু লা না পড়ে ল পড়বো, কারণ আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটা পুর হয়ে যায়, মোটা হয়ে যায়। তাহলে বলবো ল, আলাল্ল, হাজা লামকে দেবে হালাম জের হিল, আলাল্লাহিল, আলাল্লাহিল। আর লামের বা যেহেতু খাজব রয়েছে তাহলে আমরা এখানে একাল টেনে পড়বো আলাল্লাহিল। কাবজর কা, জাল যে জি, জি, জাল নরম হবে, জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে, তাহলে বলবো জি, কাজি, আলাল্লাহিল কাজি। বাজর বা, আলাল্লাহিল কাজি বা, আলাল্লাহিল কাজি বা। মিম নুনজের মিম, ইকলাব। কেন ইকলাব? দেখেন স্বাভাবিকভাবে উচ্চারণ করলে হয় মিম নুনজের মিন হয়, কিন্তু আমরা এখানে উচ্চারণ করছি মিম নুনজের মিম বলছি, অর্থাৎ মিম মিমজের মিম উচ্চারণ করছি। কেন পড়ছি? নুন সাইনের বা থাকার কারণে, নুন সাইনের পরে বা থাকলে নুন সাইনকে ছোটটি মিম দ্বারা পরিবর্তন করতে হয়, মানে ইকলাব। ইকলাব অর্থ বদল করা। তাহলে নুন সাইনের পরে বা থাকলে নুন সাইনকে ছোটটি মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, বলতে হবে মিম মিমজের মিম, এভাবে উচ্চারণ করতে হবে। আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকির হবে বেগুনি কালার রঙ করা থাকে তাহলে অবশ্যই নুন সাকিরটাকে ছোটোর মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, বলতে হবে মিম বা আইনজর বা, মিম বা, মিম বা। আইন চাপ দে দাল জেদ দি, মিম বা দি, মিম বা দি। তাহলে আমার সাথে এখান থেকে পড়েন, বলেন ফামানিফ তার, আলাল্লাহিল কাযিবা মিম বাদি। এরপরে জাল খাড়া জবর যা, যেখানে খাড়া জবর সেখানে একালিফ টান, যা, লাম জেল্লি, কাফজর কা, যা লিকা, যা, জিব্বার আগা ওপর দুইটা আগার সঙ্গে লেগে নরম হবে, যা লিকা। ফাজর ফা, হামজা পেশ উ, ফা উ, জালিকা ফা উ, জালিকা ফা উ। লাম খারা জবর লা, মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চার টেনে পড়তে হয়, যেমন মাদ্দে মুত্তাসিল। তাহলে বলবো ফা উলা, হামজাজের ই, কাবজর কা, ফা উলা ইকা, ফা উলা ইকা, জালিকা ফা উলা ইকা। হা পেশ হু, মিমজা জ কে দেবে মিম জ পেশ মুজ, হু মুজ। জ নরম হবে, জিব্বার আগা ওপর দিতে আগার সঙ্গে লেগে, তাহলে বলবো হু মুজ। জ খাওয়া যাবো জ, নরম হবে। জরবে যেহেতু খাওয়া যাবো সেখানে এক টান, তাহলে হু মুজ জ। জ কর দুইবার উচ্চারণ হবে, কেন? কারণ জরবে কি তার সাথে রয়েছে, তার সাথে দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে। তাহলে বলবো হু মুজ জ, লাম জেল্লি, হু মুজ লি,
মিম পেশ মু, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, যলিমু নুন জবর না, হুমুজ যলিমুনা, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, মনে রাখবেন। দেখেন এখন যদি আমি ওয়াকফ করি অর্থাৎ থেমে পড়ি, তাহলে নুনের বা সাকিন দেবে, মুটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, অর্থাৎ যে হরফটা 1 আলিফ টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে ওয়াকফ করলে থামলে সে 1 আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, এটা বলে মাদ্দা আরজি। তাহলে আমরা বলবো হুমুজ যালিমুন। আমার সাথে বলেন, বলেন যালিকা ফাউলাইকা হুমুজ যালিমুন। তাহলে বুঝতে পারলেন। আর আপনারা যদি আমার ভিডিওগুলো ধারাবাহিক পার্ট টু পার্ট দেখেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আমি আপনাদের জন্য সূরা বাকারার সমস্ত আয়াত, সূরা বাকারার সমস্ত আয়াত পার্ট টু পার্টভাবে আমি ভিডিও করেছি, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি এই চ্যানেলের ভিতরে প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছি সবগুলো পর্ব, আপনারা সেখানে দেখে নিতে পারেন। এবং আল ইমরানের পর্বগুলোও প্লেলিস্ট আকারে দেওয়া আছে, আপনারা যদি শুরু থেকে পড়তে চান তাহলে আলহামদুলিল্লাহ আপনারা যদি পড়েন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনার জন্য আরেকটি খুশি সংবাদ, সেটা হলো আপনাদের জন্য আমি 2টা কায়দা শিক্ষা দিয়েছি। 2টা কায়দার মধ্যে যে কোনো একটি কায়দা আপনারা পড়তে পারেন, অথবা 2টাই পড়তে পারেন। আমি মনে করি আপনাদের জন্য সেটা হলো আপনারা প্রথমে এসো কোরআন শিখি এই কায়দাটা শিখবেন, এরপরে নাদিয়াতুল কায়দাটা পড়বেন, তাহলে আপনাদের জন্য এই পড়াটা আরও সহজ হয়ে যাবে, অর্থাৎ আপনি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।